This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি মধ্যবিত্ত, চাকরি বা ব্যবসা করেন, ফ্ল্যাট বা বাড়ি কেনার কথা ভাবছেন? যদি সেরকম কোনো প্ল্যান থাকে তাহলে কয়েকটা বিষয় মাথায় রাখা দরকার। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, আগামী ৩-৪ বছরে ভারতের অধিকাংশ শহরে ফ্ল্যাট ও বাড়ির দাম অনেকটা বাড়বে, কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার সম্ভাবনা। ফ্ল্যাট ও বাড়ির দাম কতটা বাড়তে পারে সেটা নিয়ে দেশজোড়া একটা সমীক্ষা করেছিল রয়টার্স। সেখানে এই সম্ভাবনার কথা উঠে এসেছে। সমীক্ষায় দাবি, ২০২৫ সালে ভারতের জমি বাড়ির দাম গড়ে ৬.৫% বাড়বে, ২০২৬ সালে ৭% ও ২০২৭ সালে সর্বোচ্চ ৬.৫% দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। ধরুন মিস্টার এক্স ২০২৪ সালের ডিসেম্বরে দাঁড়িয়ে ভাবছেন তিনি ২০২৭ সালে একটা ফ্ল্যাট কিনবেন বা বুক করবেন। ফ্ল্যাটের দাম ৪০ লক্ষ টাকা। তিনি যদি ফ্ল্যাটটা এখনই ফিক্সড প্রাইসে বুক না করেন তাহলে ২০২৭ সালে কিন্তু দামটা অনেকটা বেড়ে যাবে। তখন হয়তো মিস্টার এক্সকে ৫২ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে বা বুক করতে হবে। এর থেকে বেশি দাম গুনতে হলেও অবাক হওয়ার কিছু নেই। গৃহঋণ সংস্থাগুলির সংগঠন ও ন্যাশনাল হাউজিং ফিন্যান্সের দাবি, আগামী ২ বছরে দেশের ছোট বড় শহরে ফ্ল্যাট বাড়ির দাম বাড়বে। কতটা বাড়বে? তারা বলছে গড়ে বছরে ৮% দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আর নির্মাণকারী সংগঠনগুলি বলছে বছরে অন্তত ১০% করে দাম বাড়বে। অর্থাৎ এখন যে ফ্ল্যাটের দাম ৪০ লাখ টাকা, কয়েকদিন পরে সেটাই হবে ৪৪ লাখ টাকা। শুধু নির্মীয়মান ফ্ল্যাট নয়, তৈরি হয়ে যাওয়া ফ্ল্যাট কিনতেও বাড়তি দাম দিতে হবে। লোকসভার ভোটের পরও কলকাতার ও শহরতলির আশেপাশের ফ্ল্যাটের দাম অনেকটা বেড়ে গিয়েছিল, তা নিয়েও চাপানোতর বেড়েছিল। কিন্তু ফ্ল্যাট বাড়ির দাম রাতারাতি কিভাবে বেড়ে যাচ্ছে কেউই তখন স্পষ্ট করে কোনো উত্তর দিতে পারেননি। বছরের শেষে উত্তরটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। কি সেটা? এক কথায় বলতে গেলে উচ্চবিত্ত বা প্রিমিয়াম ক্যাটাগরির গ্রাহকদের কেনাকাটা। তথ্য বলছে গত ২ বছরে প্রিমিয়াম ক্যাটাগরি গ্রাহকরা একের পর এক দামি ফ্ল্যাট বাড়ি কিনেছেন। দেশের ছোট বড় অধিকাংশ শহরেই ৯০% প্রিমিয়াম হাউজিং ফুললি বুকড। এমনকি ৫০ কোটি টাকা দামের হাই প্রিমিয়াম ফ্ল্যাটও খালি পড়ে নেই। কলকাতায় এই মুহূর্তে একাধিক প্রিমিয়াম হাউজিং এ কাজ চলছে। ২০২৭ বা ২৮ সালে সেগুলো রেডি হওয়ার কথা, কিন্তু এখনই এর অধিকাংশ বুকড হয়ে গেছে। যার টাকা পয়সা আছে তিনি একের জায়গায় ২-৩টি করে ফ্ল্যাট কিনে রাখছেন। আর ঠিক এই কারণেই এমআইজি ও এলআইজি ফ্ল্যাটের দাম নাগালের বাইরে যাওয়ার উপক্রম। প্রিমিয়াম ফ্ল্যাটের চাহিদা বাড়লে মধ্যবিত্তের ফ্ল্যাটের দাম বাড়বে কেন? শহরের এক আবাসন সংস্থার কর্তা বিষয়টা বুঝিয়ে বললেন, প্রিমিয়াম ফ্ল্যাটের দাম বাড়লে নির্মাণ সংস্থাগুলি ওখানেই টাকা ঢালে, অ্যাফোর্ডেবল হাউজিং এর সংখ্যা কমে, ডিমান্ড বেড়ে যায়। এই সুযোগে ফ্ল্যাটের দাম অনেকটা বাড়িয়ে দেয় প্রমোটাররা। ফ্ল্যাট কিনতে গিয়ে অনেকেই আর কিনে উঠতে পারেন না, তখন ফ্ল্যাট রেন্টে নেওয়া ছাড়া উপায় থাকে না। আবাসন সংস্থার কর্তা বললেন, বিশেষত যারা নতুন বিয়ে করেছেন বা করার কথা ভাবছেন তাদের কাছে এটা একটা জ্বলন্ত সমস্যা। তবে আমার মনে হয় শুধু তাঁরা নয়, যারাই ফ্ল্যাট বাড়ি কেনার কথা ভাবছেন তারাই ভুক্তভোগী। শহরের আরেক আবাসন সংস্থার কর্তা আবার নতুন একটা ইনপুট দিলেন। তার বক্তব্য, গোটা দেশেই আবাসন ক্ষেত্রটা হাওয়ায় ফুলে ফেপে উঠেছে। যেদিন প্রিমিয়াম ক্রেতারা ফ্ল্যাট কেনা বন্ধ করবেন সেদিন আবাসনের উপর বিরাট ধাক্কা আসবে। এক ধাক্কায় ফ্ল্যাটের দাম অনেকটা পড়ে যাবে। টিভি9 বাংলা ডিজিটাল।